আসসালামু আলাইকুম। গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ। বিবাহিতদের সাথে প্রেম নরকে পরিণত করতেন প্রেমিক ও স্বামীদের জীবন আলোচিত মোছা আশা আক্তার খান মোহাম্মদ আহমজিদ, দিনাজপুর জেলা প্রতিনিধি। বোচাগঞ্জ উপজেলাধীন ১ নং ইউপি নাফানগর বড় সুলতানপুরের অধীনে গুচ্ছগ্রাম আবাসন এলাকার বহুল আলোচিত মোছা আশা আক্তার পিতা মোহাম্মদ লাইসুর রহমান, মাতা মোসাহ লিপি আক্তার বড় বোন মোছাহ রাশিদা আক্তার, স্বামী মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ নয়ন মিয়া, মোহাম্মদ দেলোয়ার হোসেন, পিতা মোহাম্মদ মমিন ওরফে হামিদুল, ৩ নং ইউপি মুর্শিহাট শামচালগাঁও। ১ নং ইউপি নাফানগর বড় সুলতানপুর ৭ ও ৮ নংয়ের মেম্বারনি মীরা কাশ্মীরি, স্বামী মোহাম্মদ আলিম, ১ নং সহযোগী আহমালেদ ওরফে চৌধুরী নামে পরিচিত। এদের সাথে নাম না জানা আরও অনেকে জড়িত রয়েছে। ব্যক্তিগত সেন্টিগ্রেড তৈরি করেছেন এদের অপকর্মের কোন শেষ নেই, যেমন অবিবাহিত তরুণী, স্বামী পরিত্যক্তা ও অর্ধবয়সী নারীদের বিয়ের প্রলোভনে মোটা অঙ্কের দেনমোহর ধার্য করে অনেক স্বামীর সংসার ভেঙে একদিকে যেমন দেহ ব্যবসা করাচ্ছে, অন্যদিকে লক্ষ লক্ষ হাতিয়ে নিচ্ছে। বিভিন্ন এলাকার নামধারী ঘটকদের মাধ্যমে সার্বিক সহযোগিতা করছেন মেম্বারনি মীরা কাশ্মীরি ও তার সহযোগী আহমালেদ ওরফে চৌধুরী নামে পরিচিত। তাদের সাথে জড়িত রয়েছে আরও বেশ কয়েকজন নাম না জানা চিস্কে মাস্তান ও সন্ত্রাসীরা, যার কারণে আলোচিত পুরুষ লোভী মোছা আশা আক্তার ১৩ বছর বয়স থেকে গুচ্ছগ্রাম শেনিহারি মসজিদের মোয়াজ্জেমের সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় হাতে নাতে ধরা পড়লে ওই মোয়াজ্জেমকে গ্রাম্যশালিশে ২০,০০০ টাকা জরিমানা করে, কেননা মোছা আশা আক্তারের গর্ভে ১ মাস ১৫ দিনের সন্তান গর্ভধারণ করে। লোকলজ্জার ভয় পিতা লাইসুর রহমান, মাতা লিপি বেগম তড়িগড়ি করে সেতাবগঞ্জ পৌরসভাধীন ৬ নং ওয়ার্ডের মোহাম্মদ আয়ুবের ছেলে ১ নং মোহাম্মদ ফরহাদের সাথে মোছা আশা আক্তারকে বিবাহ আবদ্ধ করেন। ১.৫ বছর সংসার করার পরে এক কন্যা সন্তান লাভ করেন। মোছা আশা আক্তার স্বামীর ঘরে চুরি করার অপরাধে সংসার ভেঙে যায়। বেশ কিছুদিন ঢাকার রাজধানীতে থাকার পর কন্যা সন্তানটি মায়ের অবহেলার কারণে ১৭ মাস বেঁচে থাকার পর নিউমোনিয়ায় মৃত্যুবরণ করে দাদা দাদির বাড়িতে। ১ নং ইউপি নাফানগর বড় সুলতানপুরের সাইকেল মেকার মোহাম্মদ মোস্তফার ছেলে ২ নং হাসিনুরের সাথে বিবাহ আবদ্ধ হলে ৮ মাস সংসার করা কালীন নগদ টাকা, স্বর্ণ অলংকার, ঘরের মালামাল সহ চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ে ভেঙে যায় স্বামীর সংসার। ঠাকুরগাঁও জেলাধীন রানীশঙ্করিল বাজার সংলগ্ন ৩ নং মোহাম্মদ আশরাফুল, বয়স ৭০, পিতা মৃত ইব্রাহিম, মাত্র ১৫ দিন ঘর সংসার করাকালীন জমি বিক্রি করা, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার কারণে সংসার ভেঙে যায় মোছা আশা আক্তারের এবং সেতাবগঞ্জ পৌরসভাধীন ৬ নং ওয়ার্ডের ঝাড়বাড়ি মৃত মহির উদ্দিন খানের ছেলে ৪ নং মোহাম্মদ আহমজিদ খানের সাথে বিগত ১৯ জুলাই ২০১৮ সালে পিতা মাতা ও প্রতিবেশী উপস্থিত থাকাকালীন শরীয়ত মোতাবেক সরকারি কাজের মাধ্যমে বিবাহ আবদ্ধ হন। ২টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাদের সংসারে। ৬ বছর সংসার করাকালীন পিতা লাইসুর রহমান, মাতা লিপি আক্তার, বড় বোন রাশেদা, ছোট ভাই নয়ন মিয়া, দুলাভাই দেলোয়ার হোসেন এবং মেম্বারনি মীরা কাশ্মীরি ও আহমালেদ ওরফে চৌধুরী নামে পরিচিত নাম না জানা আরও অনেকের কুবুদ্ধি কুপরামর্শের কারণে স্বামীর বাড়ি বিক্রি করা ১৩ লক্ষ টাকা আত্মসাৎ করে এখন ৪ মাস ১০ দিন ৭২ ঘণ্টা অর্থাৎ ৩ দিন ১ মাস ১৫ দিন ২ মাস ১০ দিন ৩ মাস ৭ দিন চলমান পলাতক রয়েছে। ৫ নং মোহাম্মদ রুবেল ওরফে হাসিব, পীরগঞ্জ ঠাকুরগাঁও, বর্তমান ফুলবাড়ি বাস স্ট্যান্ড, দিনাজপুর সদর সংলগ্ন। ৬ নং মোহাম্মদ রুবেল শাকিল, ফুলবাড়ি বাস স্ট্যান্ড, রেলগেট সংলগ্ন, সদর দিনাজপুর। ৭ নং মোহাম্মদ রনি ওরফে হৃদয়, পিতা মোহাম্মদ মনির হোসেন, গুচ্ছগ্রাম, ১ নং ইউপি নাফানগর বড় সুলতানপুর, অবৈধভাবে স্বামীর পরিচয় ঘর সংসার করছে। এদিকে একাধিক বয়ফ্রেন্ড প্রেমিকদের সাথে অসামাজিক সাথে লিপ্ত রয়েছে। বিবাহিতদের সাথে প্রেম নরকে পরিণত করছেন প্রেমিক ও স্বামীদের জীবন আলোচিত মোছা আশা আক্তার। এর জন্য দায়ী কারা? তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সেতাবগঞ্জ পৌর এবং উপজেলার সর্বস্তরের এলাকাবাসী।